আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাকে একটা আপু অনুরোধ করেছিল যেন আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে একটি কেক ডেকোরেশন করে দেখাই। তার অনুরোধে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে স্ট্রবেরি কেক ডেকোরেশন করব। এই ভিডিওতে আমি দেখাবো পারফেক্ট স্ট্রবেরি কেকের বেস, কিভাবে খুব অল্প সময়ের মধ্যে স্ট্রবেরি হুইপ ক্রিমের রেসিপি, আরও থাকছে কেক ডেকোরেশন। আমি এই স্ট্রবেরি কেকটাকে চুলায় তৈরি করেছি। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কেকের বেসটা তৈরি করব। এর জন্য একটি ফ্রাই প্যানের হাঁড়িতে ভাজা লবণ দিয়ে এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি লো হিটে হাঁড়িটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। আর ঢাকনার ছিদ্রটাকে আমি একটি কটন বার দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে করে ভিতরের হাওয়াটা বাইরে বের হতে না পারে। এখন আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি কেকের বেসটাকে। এর জন্য একটি বাটিতে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপর কেক তৈরি করার জন্য ব্যবহার করতে পারবেন। এর সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। প্রথমে 2 মিনিট লো স্পিডে বিট করব, তারপর 4 মিনিট হাই স্পিডে বিট করতে থাকব। 6 মিনিট পর দেখুন ডিমের ফর্মটা একদম সাদা এবং ক্রিমের মতো হয়ে গেছে। এখন এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন স্ট্রবেরি ইমালশন। স্ট্রবেরি ইমালশনটা দেওয়ার ফলে কেকের বেসটাতে কালার হবে এবং ফ্লেভারও হবে। তো আমি আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন এর সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটি ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। তার সাথে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। ভালোভাবে ছেঁকে নিয়ে এক্সট্রা দানা দানাগুলো ফেলে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলার দিয়ে ডিমের ফর্মের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি জোরে জোরে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর সেটা দিয়ে কেক ভালো হবে না। মিশানো হয়ে গেছে। এখন আমি একটি 6 ইঞ্চি স্কোয়ার শেপের কেকের মোল্ডে লেখালেখি কাগজ কেটে বিছিয়ে নিয়েছি। যখন আপনারা স্পঞ্জ কেক বানাবেন তখন কিন্তু মোল্ডে তেল ব্রাশ করবেন না, এতে করে স্পঞ্জ কেকের মাঝখান থেকে দেবে যেতে পারে। আমি সম্পূর্ণ কেকের বেসটাকে ঢেলে নিয়ে 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি। ঢাকনাটাকে সরিয়ে আমি কেকের মোল্ডটাকে হাঁড়িতে বসিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে কেকটাকে হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। এখন আমি স্ট্রবেরি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর মোল্ড থেকে বের করে নেব। কেকটা ঠান্ডা হতে থাক, আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখন আমি তৈরি করে দেখাবো সুগার সিরাপ। এর জন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি এবং 3 টেবিল স্পুন চিনি। এখন এই সুগার সিরাপটাকে আমি 2-3টা বলক দিয়ে নিচ্ছি। বলক দিয়ে আমি সুগার সিরাপটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর একটি বাটিতে নিয়েছি 50 গ্রাম গ্রেট করা হোয়াইট চকলেট। এর সাথে দিচ্ছি 25 গ্রাম হুইপ ক্রিম। এখন
একটি হাঁড়িতে গরম পানি করে নিয়েছি। আমি চকলেটের বাটিটাকে হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি হোয়াইট চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করা হয়ে গেছে। এখন এর সাথে আমি স্ট্রবেরি রেড ফুড কালার 2-3 ফোঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর কেকের ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি টপিক্যাল হুইপ ক্রিম। আমি একটি আপুর রিকোয়েস্টে টপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। এখান থেকে আমি 1 কাপের থেকে একটু কম হুইপ ক্রিম নিচ্ছি। যারা কেক ডেকোরেশনে একদম নতুন তারা কিন্তু একটু বেশি হুইপ ক্রিমটা নেবেন। একটি বাটিতে আমি হুইপ ক্রিমটাকে ঢেলে নিচ্ছি। এখন ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 1 মিনিট পর বিটারটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন স্ট্রবেরি ইমালশন। কারণ ইমালশনটা দেওয়ার ফলে ক্রিমের কালারও হবে এবং ফ্লেভারও হবে। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। মাঝে মধ্যে বিটারটাকে সরিয়ে ক্রিমগুলো স্প্যাচুলার দিয়ে মাঝখানে এনে আবারও বিট করবেন, এতে করে ক্রিমটা পারফেক্টভাবে হবে। দেখুন আমার ক্রিম তৈরি হয়ে গেছে। আমি হ্যান্ড বিটারটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন আমার কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি মোল্ড থেকে কেকটাকে বের করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই কেক কাটার আগে বা ডেকোরেশন করার আগে কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন। না হলে কিন্তু কেকের ক্রিম দেওয়ার পর কেকের গরমে ক্রিমটা গলে যেতে পারে। আমি কেকের 2টি স্লাইস করে নিচ্ছি। দেখুন আমার স্ট্রবেরি কেকটা কত সফট হয়েছে। এখন একটি কেক মাপার স্কেলের উপর একটি কেক বোর্ড বসিয়ে কেক বোর্ডটাকে মাইনাস করে নিচ্ছি। আমার কেকের ওয়েট হয়েছে 120 গ্রাম। আমি কেক বোর্ডের উপর কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এর উপর কেকের একটি স্লাইস বসিয়ে দিচ্ছি। ভালোভাবে বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপটাকে। সুগার সিরাপটা দিয়ে এরপর দিচ্ছি কেকের ক্রিমটাকে। ভালোভাবে স্কেপার দিয়ে ছড়িয়ে এর উপর দিচ্ছি 1 চামচ স্ট্রবেরি পাই ফিলিং। এটা আপনারা যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। এর উপর দিচ্ছি কেকের শেষ লেয়ারটাকে। আবারও আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এখন বেশি করে হুইপ ক্রিমটা দিয়ে কেকের উপরে এবং চারপাশে কভার করে নিচ্ছি। এখন এই স্কেপারটা দিয়ে আমি কেকের চারপাশে ডিজাইন করে নিচ্ছি। আমি আগে যে চকলেটটাকে মেল্ট করে রেখে দিয়েছিলাম সেটা অর্ধেকটুকু আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এখন স্ট্রবেরি কেকের 2 পাশে কোনাকুনিভাবে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর মাঝখানটাতে আমি বাকি যেটুকু হুইপ ক্রিম ছিল সেটা একটি পাইপিং ব্যাগে ভরে দিয়ে কেকের উপর এবং নিচে ডিজাইন করে নিচ্ছি।
কেকের বর্ডারগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এখন আমি মাঝখানটাতে কিছু স্ট্রবেরি বসিয়ে দিব। এর জন্য বাটিতে রেখে দেওয়া বাকি চকলেটটাকে স্ট্রবেরিতে গড়িয়ে নিচ্ছি। এতে করে স্ট্রবেরি খেতেও অনেক বেশি মজা লাগবে। এখন সাইডে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্ট্রবেরি স্পঞ্জ কেক। আমি এর ওয়েটটা দিয়ে দেখাচ্ছি। দেখুন, কেক বোর্ডের ওজন মাইনাস করলে কেকের ওয়েট হয়েছে 479 গ্রাম, যা 1 পাউন্ডের থেকে একটু বেশি হয়েছে। আপনারা চাইলে বাসায় একটি ডিম দিয়ে এই দারুণ মজাদার স্ট্রবেরি কেকটা ঝটপট তৈরি করতে পারবেন। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন এই কেকটা ভেতর থেকে কত সুন্দর হয়েছে, আর এর সফটনেসটার কথা কি বলবো। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।